আমার আব্বাকে নিয়ে গেলাম চিকিৎসা করতে ইন্ডিয়ায়, কিডনি ট্রান্সফার করতে। ডাক্তার অপারেশনের আগেই 40 লাখ টাকা দিতে হবে, অপারেশনের পরে 60 লাখ, অপারেশনের পরে 20 লাখ, মোট কত? 60 লাখ। 40 লাখ টাকা দেওয়া শেষ, ঢুকাবে অপারেশন থিয়েটারে। এর আগে ডাক্তারের কিছু সঙ্গীরা আসছে, আয়সা বলতেছে আপনার শরীরের কিছু লোম চাচতে হবে। লোম চিনেন তো? এই যে বুকের পশম, নাভির পশম ইত্যাদি, এগুলা চাচতে হবে। কেন? এখান থেকে একটা লোম যদি উড়ে 6 ঘন্টা অপারেশন করা হবে, একটা লোম যদি পেটের ভিতরে চলে যায় আমাদের 6 ঘন্টার অপারেশন বিফল, আপনার টাকা পয়সাও বিফল। আব্বা বললেন ঠিক আছে, লোম চাচতে হলে চাচেন, যতটুকু জরুরত ততটুক করেন। ওরা বলল দাড়িও চাচতে হবে। আব্বা বললেন না, এটা আমি চাচতে দিব না, এই দাড়ি আমি চাচতে দিব না। আমার এমন চিকিৎসার দরকার নাই যেখানে আমার রাসূলের সুন্নত, রাসূলের কলিজার উপরে আঘাত করবে, এটা আমি করতে পারবো না। ওনারা বলতেছেন এটা না করলে কি করবেন, আমরা তো অপারেশন করতে পারবো না। তাইলে অপারেশন না করলে আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। তো ওনারা বলতেছে 40 লাখ টাকা তো পে হয়ে গেছে, 40 লাখ টাকার রিসিট কাটা হয়ে গেছে, এটা মূল হেড অফিসে জমা হয়ে গেছে, এটা তো আর ফেরত আসবে না। আপনি যদি চলে যান চলে যাইতে পারেন, কিন্তু এই টাকা তো আর ফেরত আসবে না। আব্বু বলতেছে 40 লাখ কেন, আমাকে যদি আল্লাহ 40 কোটি টাকাও দিতেন, এটাও আমি দিয়ে দিলে আমার রাসূলের সুন্নত এর বিনিময়ে আমি বিক্রি করতাম না। সর্বশেষ আমরা তো আধুনিকতার তালে চলি, আধুনিকতা উলামায়ে কেরামদের তালে চলতে বাধ্য যদি আমরা একটু পরিবর্তন হই। সর্বশেষ ওনারা স্টাম্প করলেন, স্টাম্প যে এই দাড়ির কারণে অপারেশনে যদি কোনো ক্ষতি হয় রিস্ক আমরা নিব না, রিস্ক এই দায়ভার রুগীকে নিতে হবে। ওই স্টাম্পের উপর আব্বা সিগনেচার দিলেন, সই করলেন, আমরা সাক্ষী হিসাবে সই করলাম। এরপরে ওই দাড়ি নিয়ে অপারেশন করছে। মুহতারাম হাজিরিন, তাহলে একজন মানুষের ভিতরে কতটা নবীর প্রেম থাকলে, হৃদয়ের গহীনে নবীর প্রেমের আগুন কতটা দাউ দাউ করে জ্বললে ওই জায়গায় দাড়ি কাটা জায়েজ, ওই জায়গায় দাড়ি কাটা কি আছিল? জায়েজ ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরীরের ভিতরে কাদার ছিটা লাগছে, তো হুজুরে গোসল করে আসছে। তো এক মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত আপনি ফতোয়া দিলেন নিজেই, 1 পয়সা পরিমাণ এর বেশি নাপাকি লাগলে ওই জায়গায় ধৌত করলেই হয়ে যায়, আপনার শরীরের যতটুক জায়গায় নাপাকি লাগছে অতটুক ধৌত করলেই তো হয়ে যাইতো, গোসল করে আসলেন কেন? উস্তাদ বললেন, বাবা আমি যেটা বলছি, আমি যেটা কিতাবে লিখছি এটা হলো ফতোয়া, আর আমি এখন যেটা করছি এটা হলো তাকওয়া, এটা হলো প্রেম, এটা হলো ইশক, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। ওখানে দাড়ি কাটা জায়েজ ছিল, কারণ জান বাঁচানোর জন্য দাড়ি কাটতে হবে, ডাক্তার বলছে তো কাটতে হবে। ডাক্তার যেমন বলে চেয়ারে বসে নামাজ পড়েন তো পড়তে হয়, এরকম দাড়ি কাটতে হবে যদি বলে ডাক্তার, তো দাড়ি কাটা ওখানে জায়েজ ছিল। কিন্তু আব্বার ভিতরে নবীর প্রেম এমন ছিল, এমন ছিল যে বললেন না আমি এটা কাটতে পারবো না, এরপরে যদি মারা যাই তো কি করার আছে, আর মারা গেলে গেলাম, আল্লাহ হায়াত না রাখলে মারা যাব, তো দাড়ি নিয়েও তাও যদি আল্লাহর সামনে একটু দাঁড়াইতে পারি, আমার কিডনি চলে গেলে যাক, জীবন চলে গেলে যাক, আমি এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে আমি অনেক পাও পেয়ে যাব। আর আমাদের অবস্থা কি? কোটি টাকা দিলেও নবীর সুন্নত আমাদের ধরতে মনে চায় না, ঠিক না বে ঠিক? কেন? প্রেমের অভাব। কিসের অভাব? গাড়ির তেলের অভাব। গাড়ি চলবে কেমনে?